সঞ্চয়, হাসপাতালে কাজের অগ্রগতি কত দূর, আর কাজ শেষ হওয়া নিয়ে সংশ্লিষ্ট কি কর্তৃপক্ষই বা কি বলছেন? অনেক স্থলপথে এই আখড়া স্থলবন্দরটি কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। এখানে মূলত এই জি বন্দরে ভাইয়া, প্রতিদিন জি ৬ ভাইয়া। থেকে ৭০০ মতো যাত্রী ভারতে পারাপার হন। এই বিপুল সংখ্যক যাত্রীদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই আখড়া স্থলবন্দরের অভ্যন্তরে একটি ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্বাস্থ্য বিভাগ এবং গণপূর্ত অধিদপ্তরের ভাবে এই নির্মাণ কাজটি শুরু করেছিল গত বছরের ১লা জুন থেকে। তবে মূলত এখানে যে সমস্যাটা যেটি হচ্ছে যে আসলে এখন এই হাসপাতালে যিনি আসলে ঠিকাদার আছেন হামদু মিয়া, তিনি আসলে সাবেক গণপূর্ত মন্ত্রী মোবাইদুল মুক্তাদির চৌধুরীর ভাইয়া ঠিক আছে ভাইয়া। ঘনিষ্ঠ বান্ধব ছিলেন এবং তিনিও কিন্তু বেশ কয়েকটি মামলার আসামি হয়েছেন। যার ফলে আসলে এখন কিন্তু তিনি এই প্রকল্প এলাকা থেকে কিন্তু ভাইয়া আসলে তিনি ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে ভাইয়া। পলাতক রয়েছেন। যার ফলে আসলে এখানে কাজ কিছুটা ঢিমে তালে চলছে। আমরা আজকে এসে এখানে যেটি দেখতে পেয়েছি আসলে এখানে কিন্তু সীমিত সংখ্যক অর্থাৎ মাত্র ২ জন শ্রমিক দিয়ে এখানে এই হাসপাতালে কাজটি চলছিল। একটু জানিয়ে রেখে অনেক এই হাসপাতালটি কিন্তু মাত্র ৪ মাস মেয়াদ ছিল এই প্রকল্পটি। গত বছরের সেপ্টেম্বর নাগাদ কিন্তু এই হাসপাতালটি অর্থাৎ আচ্ছা। সরকারকে কিন্তু এটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল এই ঠিকাদারি কর্তৃপক্ষের। তবে আসলে মূলত নানা সংকটের কারণে এখানে ঢিমে তালে কাজ চলছিল, যার ফলে কিন্তু নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পারেনি। তবে আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা ইতিমধ্যে গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে তারা যোগাযোগ করে, তারা ঠিকাদারের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন। তারা আসলে খুব দ্রুত এই হাসপাতালটি যেন তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। আমরা কথা বলেছিলাম জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ সামদানির সঙ্গে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে হাসপাতালটি যেই আসলে ৬ তলা ভিত বিশিষ্ট ২ তলা ভবন, ইতিমধ্যে ভবনের কাজটি শেষ হয়ে গিয়েছে। তবে এখন কিন্তু যে কিছু যে ভিতরে যেসব কাজ রয়েছে অর্থাৎ রং, তারপর ইলেকট্রিক সহ আনুষঙ্গিক যেসব কাজ আছে সেই কাজগুলো কিন্তু বাকি আছে। এছাড়া হাসপাতালে যেসব সরঞ্জাম থাকার কথা সেগুলো কিন্তু এখনো এখানে স্থাপন করা হয়নি। তবে তারা আসলে যেহেতু এখন ঠিকাদারের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না, সেজন্য আসলে তারা কিছুটা সন্দিহান আসলে এটাই সহসা এই কাজটি তারা শেষ করতে পারবেন কিনা। তবে তারা আশার কথা শুনিয়েছেন যে তারা চেষ্টা করছে যদি এই ঠিকাদারকে যদি না পাওয়া যায়, তারা যেহেতু হাসপাতালে কাজটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, সেক্ষেত্রে আসলে অন্য কোনো ঠিকাদারকে দিয়ে আপাতত কাজটি তারা চালিয়ে নিতে পারেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা বিবেচনায় রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি আশা করছেন যে আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে এই যে বাকি যেসব কাজ গুলো বাকি রয়েছে, অর্থাৎ যেহেতু এখন এখানে যেহেতু আসলে ভবনের কাজ শেষ হয়ে গিয়েছে, বাকি কাজ যেটি আছে সেটি কিন্তু খুব দ্রুত তারা শেষ করতে পারবেন বলে আশা করছেন। তো অনেক আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে হাসপাতালে কাজ চলছিল সেটির সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির কথা ছিল, তার কাজ চলছে ধীরে গতিতে। আর সে বিষয়ে যারা ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়, সেখান থেকে সব শেষ।